অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা হেলায় দুলায় সময়টাকে নষ্ট করে তারা দুনিয়ার মধ্যে নিকৃষ্ট, তারা দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত প্রাপ্ত হবে এবং কাল কিয়ামতের ময়দানেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাজাপ্রাপ্তদের খাতারের মধ্যে রাখবেন। যারা জাহান্নামী হবে, যারা দুনিয়ার মধ্যে সময়কে অপচয় করেছে, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া রিজিককে অপচয় করেছে, যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দিচ্ছেন, এই হায়াতটাকে যারা অযথা নষ্ট করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সেই সমস্ত বান্দাদেরকে ধরার পরে শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি প্রতিটা মুহূর্তের জন্য জিজ্ঞাসাবাদ করব। তাহলে বুঝেন আপনি আমি যে দুনিয়ার মধ্যে সময়টা নষ্ট করতেছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি 1 মিনিটের জন্য ধরেন আমরা কখনো জবাব দিতে পারবো না। 1 মিনিটের জন্য যদি ধরেন, দিন রাত্রি মিলিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 24টা ঘন্টা হায়াত দিচ্ছেন, কিন্তু এই 24টা ঘন্টার জবাব আপনি আমি কিভাবে দিব? আপনার আমার হায়াত 1 বছর 2 বছর করে দীর্ঘ 25 বছর 26 বছর 30 বছর, কারো বয়স আবার 60 থেকে 70 বছর হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমি যে তুই বান্দাকে এত লম্বা হায়াত দিলাম, তোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত লম্বা হায়াত দিলাম, অন্যান্য মানুষদেরকে অন্যান্য বান্দাদেরকে আমি কম দিন দুনিয়ার জমিনে রেখে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে এসেছি, কিন্তু তুই বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের রশি এত লম্বা করে দিলাম। লম্বা করে দেওয়ার পরে তুই সেই হায়াতটাকে কাজে না লাগানোর কারণ কি? তখন বান্দা বলবে আল্লাহ আমি তো বুঝি নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দারে তোকে তো আমি বোঝানোর জন্য বোঝার জন্য মন মানসিকতা দিয়েছিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে শ্রবণ করার জন্য কান দিয়েছিলাম, তুই বান্দাকে দেখার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দিয়েছিলাম, এত কিছু দেওয়ার পরে তুই বান্দার বিবেক দিয়েছিলাম, তুই বান্দার মাথার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দিয়েছিলাম, এত জ্ঞান দেওয়ার পরে এত বিবেক দেওয়ার পরে এত ভালোভাবে তোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলাম, অথচ তুই বান্দা সময়টা দুনিয়ার জমিনে অযথা নষ্ট করলে, তখন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ছাড় দিবেন না। সেই সময় আপনি আমি আফসোস করব যে আল্লাহ আমাদেরকে আপনি ছাড় দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দারে আমি তো দুনিয়ার জমিনে তোকে মৃত্যুর আগ পর্যন্ত তওবা করার নির্দেশ দিয়েছিলাম, তুই বান্দা যদি জীবন ভরা গুনাহ করিস, গুনাহ করার পরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে বান্দা তোর গুনাহ যত বেশি হোক না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার সমান হবে না। তুই বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করস, গুনাহ করার পরে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাস, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুই বান্দাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই বান্দা একদিন তার কুলের শিশুটাকে নিয়ে জঙ্গলের মধ্যে গিয়েছিলেন, পাহাড়ের মধ্যে গিয়েছিলেন, গিয়ে বললেন সন্তান আমার এই যে পাহাড় দেখতেছ, এই পাহাড়ের বুকে আসার পরে আমি একাকার ভাবতেছি যে আমার কিছু নেই। তখন বান্দার তার ছেলে বলতেছে বাবা আপনি যে এই জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে এসে বলতেছেন আপনি একাকার, বাবা বলতেছেন যে আমার গুনাহ এই পাহাড়ের চাইতে আরো বেশি বড়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন একটা আসামি সেজেছি, এই আসামি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বান্দাকে কখনো ছাড় দিবেন না। তো কুলের শিশুটা বলতেছে বাবা তুমি যে বলতেছো যে তুমি এত পরিমাণ গুনাহ করেছো, এই যে পাহাড়টা দেখতেছো এই পাহাড়ের চাইতে কি তোমার গুনাহগুলো আরো বেশি? বাবা বলতেছেন হ্যাঁ বাবা এই পাহাড়ের চাইতে আমার গুনাহ আরো বেশি। সন্তান বলতেছে বাবা তুমি কি তোমার গুনাহগুলা দেখতেছো? বাবা বলতেছে সন্তান যে আমি কিভাবে গুনাহ করেছি, কখন গুনাহ করেছি আমি তো জানি যে আমি গুনাহ করেছি, আমি গুনাহগার। কিন্তু ওই সন্তান বলতেছে বাবা আপনি যে বলতেছেন পাহাড়ের সমপরিমাণ গুনাহ করেছেন, আপনি কি আসমানের সমপরিমাণ গুনাহ করেছেন? বাবা বলতেছেন বাবা যে বাবাকে সন্তানকে বাবা বলতেছেন যে আসমানের চাইতে জমিনের চাইতে আরো বেশি গুনাহ আমি বান্দার। তখন সন্তান বলতেছে বাবা আপনি যে বলতেছেন এত পরিমাণ গুনাহ করেছেন, যেই রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এই রব্বুল আলামিনের
দয়া কতগুণ জানেন? এই রব্বুল আলামিনের দয়ার চাইতে কি আপনার গুনাহ বেশি? তখন বান্দা বলেন, সন্তানকে বলেন, সন্তান রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এতগুলা মানুষ পাঠিয়েছেন, বান্দারা এত গুনাহ করে, গুনাহ করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে শাস্তি দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের প্রতি দয়া দেখাতে গিয়ে, মায়া দেখাতে গিয়ে, তখন সন্তান বলল, বাবা তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার চাইতে আপনার গুনাহ বেশি হয় নাই। তখন এই সন্তানটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই যে বাবার সাথে সন্তান কথোপকথন করতেছে, কথা বলতেছে, এই কথা বলার মাধ্যম দিয়া এই জঙ্গলের মধ্যে যখন বাবা ছিলেন, এই জঙ্গলের মধ্যে যাওয়া অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার গুনাহকে পাক সাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই গুনাহটা মুসা নবী, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা, যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনে আমার গোত্রের মধ্যে, আমার গোষ্ঠীর মধ্যে সবচাইতে পাপিষ্ঠ ব্যক্তিকে। যখন হযরত মুসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, হে আমার নবী, আপনি যদি আপনার গোত্রের মধ্যে, গোষ্ঠীর মধ্যে সবচাইতে বড় গুনাহগারকে দেখতে চাও, তাহলে বিকাল বেলা এই রাস্তার মধ্যে থেকো। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার মধ্যে অপেক্ষমান ছিলেন যে সবচাইতে বড় গুনাহগার এই রাস্তা দিয়ে আসবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলেন যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ও নবী, আপনি সকালবেলা এই রাস্তার মধ্যে থাকবেন, দেখবেন একজন মানুষ এই রাস্তা দিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে কি সবচাইতে বড় গুনাহগার। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাস্তার মধ্যে দাঁড়ালেন, দেখতে পেলেন ওনারই গোত্রের, ওনারই গোষ্ঠীর একজন মানুষ সেই জঙ্গলের মধ্যে যাচ্ছে। আর উনি নিন্দা করলেন যে আমার গোত্রের মধ্যে আমি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হয়ে, আমি মুসা নবীর অনুসারী হয়ে এত বড় গুনাহগার আজকে এই রাস্তা দিয়ে যাচ্ছে, তিনি নিন্দা করলেন। কিন্তু বিকালবেলা আবার বললেন, আল্লাহ আপনি তো আমার গোত্রের মধ্যে, গোষ্ঠীর মধ্যে সবচেয়ে গুনাহগারকে দেখালেন, আল্লাহ আমি আবার একটা জিনিস দেখতে চাই, সবচেয়ে যে ভালো নেককার বান্দাকে আমাকে সেই বান্দাটা দেখান আমার গোত্রের মধ্যে। সুবহানাল্লাহ। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এই রাস্তার মধ্যে থাকেন, বিকাল বেলা দেখবেন সর্বশেষে যেই ব্যক্তি এই রাস্তা দিয়ে যাতায়াত করবে, আসবে, এই ব্যক্তিটা হবে সবচেয়ে নেককার। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাস্তার মধ্যে থাকলেন, তাকার পরে দেখলেন যে এই রাস্তা দিয়ে সকালবেলা যে মানুষটা গিয়েছিল ফুলের মধ্যে শিশুকে নিয়ে জঙ্গলের মধ্যে, সেই মানুষটা আবার বিকাল বেলা ফিরলো। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলেন, আল্লাহ আপনি বললেন সবচেয়ে বড় গুনাহগার আমার গোত্রের এই ব্যক্তি, আবার সকালবেলা এটা গুনাহগার ছিল, বিকাল বেলা আবার এটা নেককার হলো কিভাবে? আমি মুসা নবী জানতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এই জায়গার মধ্যে গোপন রহস্য আছে। এই বান্দাটা যদিও গুনাহগার ছিল, জঙ্গলের মধ্যে যাওয়ার পরে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কিন্তু এই দিনের ভিতরে এই বান্দা একটি মাত্র কারণে, তার ঈমানটাকে শক্ত করার কারণে, ঈমানটাকে দৃঢ় করার কারণে তার সন্তানের সাথে সে কথোপকথন বলেছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি অশেষ বিশ্বাস রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে সকালবেলা সবচেয়ে গুনাহগার হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। অথচ বিকালবেলা এই বান্দা জঙ্গল থেকে বাহির হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার হিসেবে ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আপনার জন্য আমার জন্য গোটা জীবনভর ইবাদত করতে হবে না, যে গোটা জীবনভর ইবাদত করেও আপনি আমি জাহান্নামের মধ্যে যেতে পারি। আবার যদি আপনি আমি ভালোভাবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি তাকওয়া রেখে, ভয় রেখে যদি নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের জীবনের অনেক সময় অতিবাহিত হয়েছে, এই সময়গুলোর দিকে আমরা না তাকিয়ে আমরা যদি বলি এখন তো হঠাৎ মরে যাব, এই বিশ্বাসটা যদি আপনি আমি অন্তরের মধ্যে রেখে দুনিয়ার জমিনে চলাচল করি, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে যেভাবে maaf করে দিয়েছিলেন, এভাবে আপনাকে আমাকেও maaf করে দিবেন। এমনও হতে পারে আপনি আসরের নামাজে আসবেন, আসরের নামাজে আসার আগে আপনি সবচেয়ে গুনাহগার হতে পারেন, অথচ নামাজ পড়ে যাওয়ার সময় আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠ নেককার হিসেবে এই মসজিদ থেকে বাহির করতে পারেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের
আলামিনের কারিশমা। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে মুহূর্তের মধ্যে আপনাকে নেককারের কাতারের মধ্যে রাখবেন। কোন মুহূর্তে আপনার কোন কথার বিনিময়ে, কোন কথার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুমিনের কাতারের মধ্যে নেবেন আপনি বুঝতে পারবেন না, ভাবতে পারবেন না। যে মুহূর্তের মধ্যে আপনি ঈমানদার হবেন, আবার এমনও হতে পারে আপনি জীবন ভরা ইবাদত করেছেন, আবার এক সেকেন্ডের মধ্যে আপনি সমস্ত ইবাদতকে ধ্বংস করে আপনি শিরক করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বদগারও হতে পারেন। এজন্য বলতেছি যে ঈমানদার হতে হলে সময়ের দরকার নেই, আবার আপনি যদি কাফির হতে হন, মুশরিক হতে হন, এটাও সময়ের দরকার নেই। আপনার আমার অন্তরের মধ্যে যে কলব আছে, এই কলবটা যদি আপনি আমি পরিষ্কার করতে পারি, এই অন্তরের মধ্যে যদি তাকওয়া রাখতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।